হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাবে আপনাদের স্বাগত। আজকে আমরা করব কয়েদ বেল মাখা। এজন্য দুটো কয়েদ বেল নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ, চিনি দিয়ে কয়েদ বেল মাখা করব। এটা খুব সহজেই তৈরি করা যায় আর খেতে খুব মজাদার হয়। তো বন্ধুরা, কিভাবে আমরা তৈরি করছি তাহলে চলো সেগুলো দেখাই। প্রথমে কয়েদ বেলটাকে ভেঙে নিয়েছি আমরা। এবারে চামচের সাহায্যে এই কয়েদ বেলটা তুলে নেব, দিয়ে গ্রাইন্ডারে দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে নিলেই খুব সহজে কয়েদ বেলটা তোলা যাবে। তারপর ভালো করে এর গা থেকে এই কয়েদ বেলটা পরিষ্কার করে নেবো। এটা একটু বেশি পাকা আছে আর এটা একটুখানি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, হালকা পাকা। গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে, তো আমার জিভে জল চলে আসছে। বন্ধুরা, এই যে কয়েদ বেলগুলো দেখতে পাচ্ছেন, এর থেকে এইভাবে পরিষ্কার করে আমরা কয়েদ বেলটাকে এখানে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। পুরো ভর্তি হয়ে গেছে। আমি তো কখন তৈরি করব, দিয়ে খাবো সেই আশায় আছি। এরপর এতে আমরা দিয়ে দেবো ধনেপাতা। এইভাবে কুচিয়ে নেবো, কারণ গ্রাইন্ডারে এটা পিষে যাবে। এবার যে যেরকম ঝাল খাবে সে স্বাদ মতো লঙ্কা দেবেন। আমি এখানে দিয়েছি 6টা লঙ্কা। পরিমাণ মতো লবণ, লবণটা টেস্ট করে আবার দেবেন। আর দিয়ে দেবো এতে চিনি। চিনির টেস্টটা যে যেরকম খাবেন সেরকম বাড়াবেন বা কমাবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এবারে এটাতে হালকা একটু জল দেবো, কারণ এটা যদি খুব পাকা হতো দিলে জল দেওয়ার দরকার ছিল না, কিন্তু এটা তো হালকা পাকা আছে একটা, সেই জন্য অল্প জল দেবো, দিলে এই টেস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু জল দেবো। এবারে গ্রাইন্ডারের মুখটা লাগিয়ে নেবো আমরা ক্যাপের। এবারে এটা গ্রাইন্ডারে পিষে আনবো। বন্ধুরা, কয়েদ বেল মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। সেই ছোট গ্রাইন্ডারটাই হলো না, তাই আবার বড় কাপটা নিয়ে তাতে করলাম। বুঝছেন, একদম বাটি ভর্তি হয়ে গেছে। আপনারা চিনির জায়গায় গুঁড়ো দিতে পারেন, দিলে একটা অপূর্ব টেস্ট আসবে। তো চলুন এবার কয়েদ বেল মাখাটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে। সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। মা তো কষ্ট করে।